নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা চ্যানেলের এই ভিডিওটিতে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়েরিজ নিয়ে কথাবার্তা বলবো। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল, ডেফিনেটলি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রথমত আমাদের এসআই এক্সারসাইজের উপর যে অনলাইন ব্যাচটা, সেটা উই হ্যাভ স্টার্টেড এনরোলিং সিন্স দ্য লাস্ট কাপল অফ ডেজ। এটা আরও কয়েকদিন চলবে, সো ডোন্ট ওয়ারি। এভরি ওয়ান অফ ইউ হু আর উইলিং, ইউ ক্যান এনরোল ইন আওয়ার টেলিগ্রাম চ্যানেল ইন দ্যাট ব্যাচ। That means are there to help you out. ওরা তোমাদেরকে রিকুইজাইট এনরোলমেন্টে হেল্প করবে। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1। এবং তোমাদের মধ্যে অনেকের কোয়ারি আছিল যে স্যার এসআই এক্সারসাইজের এক্সামটা কতদিনে হতে পারে। অ্যাকর্ডিং টু মি ইট শুড টেক সামওয়্যার অ্যারাউন্ড 6 to 7 or 7 to 8 months টু ফিনিশ দ্য এক্সাম অফ এসআই এক্সারসাইজ। ঠিক আছে, সাব ইন্সপেক্টর অফ এক্সারসাইজেরটা 7 থেকে 8 মাসের মধ্যে হতে পারে। দ্যাট ইজ হোয়াট আই ফিল। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইউ নো, we have several informations regarding different examinations. তোমরা তো জানো JRPT 2 নিয়ে অলরেডি ট্যুরিজম মিনিস্টার একটি মন্তব্য করেছেন, এবং হোয়াট আই হ্যাভ হার্ড ইজ আফটার দিস বাজেট সেশন, ইন দ্য বিগিনিং অফ দ্য 16th finance commission, you know, they will try to add the maximum number of posts, এবং হোপফুলি বাই দ্য fall of this summer এর মধ্যে এই বাজেট সেশনটা যাবার পরে নেক্সট 2 মাসের মধ্যে উই উইল বি গেটিং টু নো অ্যাবাউট JRPT 2 নোটিফিকেশন, বা এক্স্যাক্টলি কত টোটাল নাম্বার অফ পোস্ট আসছে, দ্যাট উইল গেট টু নো। এটা খুব তাড়াতাড়ি প্রসেসে আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, লট অফ পোস্ট আর দেয়ার ইন পাইপলাইন থ্রু TPSC। এর মধ্যে তো অন্যতম যেটা আমি তোমাদেরকে বলছিলাম, ত্রিপুরা সিভিল সার্ভিসেস, ত্রিপুরা পুলিশ সার্ভিসেস যারা আছে, সেটা তোমরা আসবে অ্যাগেইন আফটার দ্য বাজেট সেশন ইজ ওভার। তো উই উইল গেট টু নো। তো এখন তোমাদের মধ্যে অনেক এসপিরেন্টরা আমাদেরকে জিজ্ঞেস করছিল যে স্যার কম্বাইন্ডে যে এতগুলি এসপিরেন্টরা পেয়েছেন, আপনি তো কিছু টপার স্টক নিয়েছেন, বেসিকলি টু গিভ আস এন আইডিয়া। তো এখন ব্যাপারটা হলো যে স্যার মানে আমরা কিভাবে পেতে পারি ডিফারেন্ট TPSC এক্সামস। দেখো, মোস্ট অফ দিস এক্সপিরিয়েন্স যারা পেয়েছে, ঠিক আছে, থ্রু ত্রিপুরা চ্যানেল অর থ্রু এনি আদার কোচিং সেন্টার, প্রথম কথা হলো ওরা লেগে রয়েছে। ঠিক আছে, লেগে রয়েছে ইন দ্য সেন্স হলো, ইটস নট লাইক দ্যাট দে হ্যাভেন্ট ফেসড হার্ডলস, দে হ্যাভ অলসো ফেসড হার্ডলস ইন দেয়ার লাইফ, কিন্তু তবুও ওরা লেগে রয়েছে। একটা দুটো এক্সামে ওরা ফেল করেছে, অনেকেই ফেল করেছে। অ্যান্ড ফেলিউর ইজ এ পার্ট অফ ইউর লার্নিং প্রসেস অনলি, কারণ কম্পিটিটিভ এক্সামের পুরোটা ডাইনামিক বোঝার জন্য সময় লাগে। ঠিক আছে, এবং তুমি যদি একটা এক্সামের পরেই হাত গুটিয়ে বসে যাও যে আমার দ্বারা আর হবে না বা আমি পারছি না, দেন দের ইজ নো পয়েন্ট অফ সিটিং ফর এ স্টেট গভর্নমেন্ট এক্সাম। ফেলিউরস উইল অলওয়েজ বি পার্ট অফ ইউর লাইফ ইন এনি স্টেট গভর্নমেন্ট এক্সাম, অ্যাজ লং অ্যাজ ইউ আর উইলিং টু লার্ন ফ্রম ইট। যতক্ষণ অবধি তুমি এটার থেকে শেখার তোমার মধ্যে একটা উদ্দীপনা আছে, ইউ হ্যাভ এ মোটিভেশন টু লার্ন ফ্রম দ্য সেম। তো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, if you fail also, but you can cover up. So a lot of them have failed in exams, but they kept on trying and then kept on improving. And improvement একটা জিনিস না যেটার পিছনে কোনো logic নেই. Once someone starts improving and someone starts making study a habit, ওর পারফরমেন্স 20% থেকে কোন সময় 80% চলে যায়, উই নেভার নো। কেস ইন পয়েন্ট, ক্লাসিক কেস ইন পয়েন্ট আমি সেটা টেলিগ্রাম গ্রুপে বিরাট কোহলি দিয়েছিলাম। সাম স্ট্যাট ওয়াজ শোয়িং কে 8,000+ রানস হি হ্যাজ অনলি ডান থ্রো সিঙ্গেলস অ্যান্ড ডাবলস, যেটা অনেক মানে ওডিআই ক্রিকেটারদের কেরিয়ারের টোটাল নাম্বার অফ রানস হয়। সো ইফ ইউ আন্ডারস্ট্যান্ড অ্যান্ড এজিউম দ্য লেভেল অফ হার্ডওয়ার্ক দ্যাট হি হ্যাজ পুট থ্রু হিজ বডি, যে কীরকম ভালো অ্যাথলিট, অ্যান্ড ভালো অ্যাথলিট হওয়াটা কিন্তু মানে ইটস ভেরি টাফার দেন বিকামিং এ গুড ক্রিকেটার। ক্রিকেটে তোমার মাসেল মেমোরি আজকে আছে, কালকে চলে যেতে পারে, বাট টু বি অ্যান অ্যাথলিট ইউ নিড টু ওয়ার্ক ডে ইন ডে আউট। তো হোয়াট এভার দ্য উইকনেসেস আর দেয়ার ইন হিজ ব্যাটিং, অবভিয়াসলি হি হ্যাজ উইকনেস ইন হিজ ব্যাটিং, বাট বিকজ অফ হিজ ফিটনেস হি হ্যাজ কাভার্ড এ লট। বুঝতে পারলে? তো সেই জিনিসটাই বলছি, হার্ডওয়ার্ক যদি করতে থাকো তোমরা, you will never know when you will surprise yourself. এটা হলো পয়েন্ট নাম্বার 1। সেকেন্ড পয়েন্ট হলো, all of you need a coaching mentor kind of a person, যারা তোমাদেরকে বারবার রিমাইন্ড করতে থাকে দ্যাট ইউ আর গোয়িং ইন দ্য রং ডিরেকশন। রাইট ডিরেকশনে যাচ্ছ সেটা বলার জন্য অনেকে আছে, বিকজ দে ডোন্ট themselves know কে হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড, বাট রং ডিরেকশনে যাচ্ছ কি না
সেটা যে বলবে তোমাকে দ্যাট ইজ দ্য প্রপার মেন্টর ফর ইউ, ঠিক আছে? তো এরকম যে কোনো একজন মেন্টর, ইট ক্যান বি ইয়োর সিনিয়র, ইট ক্যান বি সামবডি হুম ইউ অ্যাডমায়ার, ইট ক্যান বি এ টিচার অর এনিবডি, এরকম একটা মেন্টর ইজ ভেরি মাচ রিকোয়ার্ড টু গাইড ইউ থ্রু দ্য হার্ডলস অফ ইউর লাইফ। কারণ একটা কথা আছে, বুঝেছো, আজকে আমি 25 বছরের বয়স, কিন্তু আমি কিন্তু একটা 35 বছরের বয়সের ছেলে বা মেয়ের এক্সপিরিয়েন্সের সাথে কিন্তু আমাকে তুলনা করলে হবে না, কারণ দে হ্যাভ সিন লাইফ মোর দেন আস না, 25 ইয়ার্স। তো সেই সব জিনিস আমার বুঝতে হবে এবং অ্যাকর্ডিংলি আমাদের এগোতে হবে। এখানে আরেকটা প্রশ্ন তোমরা আমাকে করেছো যে এক্সারসাইজ পেতে হলে কী করতে হবে। ভাই, ভেরি সিম্পল, দ্য এক্সাম সিলেবাস ইজ ভেরি সিম্পল। আমার এমসিকিউতে ভালো করতে হবে, আমার ইংলিশে ভালো করতে হবে, এবং এমসিকিউতে ভালো করা ইট মিনস ভেরি সিম্পল এগেইন, কারণ এমসিকিউর তো আর কোনো তোমার স্পেসিফিক তো নোটের উপর তো এমসিকিউ তুমি প্রিপারেশন করতে পারো না। সো ইউ ডেফিনেটলি রিকোয়ার যেটাকে বলে এমসিকিউর জন্য, ফর এমসিকিউ ইউ উইল ডেফিনেটলি রিকোয়ার প্র্যাকটিস ডে ইন অ্যান্ড ডে আউট, যেটা আমরা আমাদের ব্যাচেও করাবো। ডে ইন অ্যান্ড ডে আউট ইউ উইল স্টার্ট প্র্যাকটিসিং সো দ্যাট ইউ উইল বি এবল টু ফিনিশ ইট। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হলো এমসিকিউকে রপ্তানি করার জন্য ফুল লেন্থ মক দিতে হবে। যত বেশি ফুল লেন্থ মক দিতে পারো তত বেটার তোমার এমসিকিউ প্রিপারেশন হবে। দ্যাট ইজ অ্যাগেইন অ্যানাদার পয়েন্ট। আর 3 নম্বর ব্যাপারটা হলো ইংলিশ ইজ অ্যাগেইন অল অ্যাবাউট প্র্যাকটিস। যত বেশি তুমি স্ট্রাকচারের উপর, এসে, প্যারাগ্রাফ, লেটার, রিপোর্ট, এগুলো স্ট্রাকচারের উপর কাজ করবে তত বেটার তুমি হবে। তো অল দিস থিংস না, এটা হবে অনলি থ্রু প্র্যাকটিস অ্যান্ড হার্ডওয়ার্ক। এটার মধ্যে স্মার্ট ওয়ার্ক বলে কিছু নেই। তুমি যদি মনে করো যে তুমি আজকে লেজেন্ডারি আছো পড়াশোনায়, কিন্তু তুমি পড়াশোনা করলে না, এক্সামের আগে গিয়ে তুমি এমসিকিউ ক্র্যাক করে পেয়ে যাবে, হবে না। একটা টার্গেট মাথায় রাখতে হবে এবং সেই টার্গেট মাথায় রেখে তোমার এগোতে হবে এবং ডে ইন অ্যান্ড ডে আউট তোমার প্র্যাকটিস করতে হবে এমসিকিউ। দ্যাট ইজ অ্যাজ সিম্পল অ্যাজ ইট টেক্স। বুঝতে পারলে? রকেট সাইন্স নেই, কোনো প্রিপারেশনে কোনো রকেট সাইন্স নেই। হার্ডওয়ার্ক, ডেডিকেশন, পারসিভিয়ারেন্স, দিজ আর দ্য 3 ইম্পর্টেন্ট পিলার্স অফ এনি প্রিপারেশন, ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাবাউট ইয়োর কোয়ারি রিগার্ডিং এসআই এক্সারসাইজ। এখন তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞেস করছো যে এসআই এক্সারসাইজের মধ্যে অনেকগুলো স্ট্রিম, জেনারেলি ওরা যেটাকে বলেছে, ওরা টিপিএসসি যেটা শুনছি আমি, যে অনেকগুলি স্ট্রিমের উপর ওদের যখন কনফিউশন আছে সেটা ওরা ফিনান্স ডিপার্টমেন্ট বা কনসার্ন ডিপার্টমেন্টকে রেফার করে দিচ্ছে, ঠিক আছে? নাও I don't know what is the problem. The Department of Excise should actually come out with a clarification or a notification that any general science stream aspirant can go for exercise. কারণ প্রথম কথা হলো যে সেন্ট্রাল যে এক্সারসাইজ হয় সেটার মধ্যে জেনারেলিস্টরাই যায়, ওটার মধ্যে তো সায়েন্স স্ট্রিমের কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো আমাদের স্টেটে এই রিক্রুটমেন্ট রুলসটা কেন করা হয়েছে ফর সায়েন্স, দ্যাট উই ডোন্ট নো অ্যাজ অফ নাও, বাট হাউএভার যদিও সায়েন্স করা হয়, সো অ্যাটলিস্ট গিভ অপরচুনিটি টু এনিওয়ান হু ইজ এ গ্র্যাজুয়েট ইন সায়েন্স না। এটার মধ্যেও যদি প্রফেশনাল নন প্রফেশনালের মধ্যে ডিফারেন্স করে দেওয়া হয় তাহলে তো অনেকে বঞ্চিত হয়ে যাবে। দ্যাট ইজ হোয়াট মাই পার্সপেক্টিভ ইজ। তো এটা নিয়ে অনেকেই কোয়েশ্চেন করছে, বাট আই হোপ দ্য এক্সাইজ ডিপার্টমেন্ট উইল কাম আউট উইথ এ ক্লারিফিকেশন রিগার্ডিং দ্য সেম। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে, and if you like the content of Tripura Journal, definitely you will share and subscribe. We will come up with classes on exercise, online classes on exercise. আমরা we are working on the pattern of the classes that we will do. ঠিক আছে? Like, share and subscribe Tripura Journal. Thank you.